This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 4 দিনের মধ্যে ফের দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে হাসিমারায় পর্যালোচনা বৈঠকের পর সুভাষিনী চা বাগান এলাকায় ত্রাণ বিলি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে এসে ত্রাণ দিতে একেবারে দুয়ারে মুখ্যমন্ত্রী। হাসিমারায় পৌঁছে রিভিউ মিটিং করার পর দ্রুত একদম ক্ষতিগ্রস্ত এলাকা সুহাসিনী চা বাগান, একদিকে তোরসা নদী, তার পাশে এই গ্রামের বাসিন্দাদের কাছেই এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। গ্রামের বাসিন্দাদের কিছু কম্বল এবং অন্যান্য কাপড় জামা বিলি করলেন তিনি। একই সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে এই গ্রামের মানুষরা ঠিক কী অবস্থায় আছেন তারও খোঁজ খবর নিলেন। क्या दिया? बच्चा के लिए किताब दिया? क्या क्या और क्या दिया? और कुछ नहीं मिला। ये क्या दिया? मेटाना, डॉट पेन, ये मेथी किताब दिया है बच्चा के लिए। हाँ। এখানে ক্ষতি হয়েছিল, ওনাদের সঙ্গে কথা বললেন। আর আমাদের ভাই বোনরা যে আছে ওনাদের সমস্যা আর আমাদের বাঁধের যা সমস্যা, বাগানের সমস্যা সমস্ত দিদিকে তুলে ধরেছে। একই সঙ্গে ছোট্ট শিশুদের জন্য নিয়ে এসেছিলেন পুতুল। এর পাশাপাশি বেশ কিছু খাওয়ার এবং ত্রিপল এই সুহাসিনী বাগান এলাকায় বিলি করা হয়। এই বন্যায় ব্যাপক বানভাসী হয় এই গোটা এলাকা, একাধিক ঘরবাড়ি কিন্তু ক্ষয়ক্ষতি হয়। আমার ঠিক বাঁ পাশে এই বাঁধটা পেরোলেই তোরসা নদী, একদম তোরসার চরের এই বাগান এবং বাগান সংলগ্ন শ্রমিক মহল্লা, সেখানেই সরাসরি এসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। হাসিমারা সফরে এসে মুখ্যমন্ত্রী ওই পর্যালোচনা বৈঠকের পরে দ্রুত সিদ্ধান্ত নেন একদম গ্রামে পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন। আর যেমন ভাবা তেমন কাজ। নির্বাচনের আগে এই বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পর্যালোচনা করার পর দ্রুত দুয়ারে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, আলিপুরদুয়ার। রেফার করার পরও টানা 1.5 ঘন্টার মরিয়া চেষ্টা, সরকারি অ্যাম্বুলেন্স না মেলার অভিযোগ। শেষমেশ সন্তানকে জন্ম দিয়েই মৃত্যু 25 বছরের প্রসূতি মায়ের। উত্তেজনা মুর্শিদাবাদের ফারাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ। মৃত বধূর নাম জামিলা খাতুন, বাড়ি ফারাক্কার ইমামনগর গ্রামে। ফের প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো। অ্যাম্বুলেন্স না আসার বিষয়টি স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমি কথা বলবো কৌশিক, আমাদের প্রতিনিধির সঙ্গে। কৌশিক, হাসপাতাল কর্তৃপক্ষ কেন কি বলছে এই নিয়ে, কেন তারা 1.5 ঘন্টা ফেলে রেখেছিল? দেখো, যে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু রেফার করে দিয়েছিল জঙ্গিপুর মহকুমার যে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে সেখানে, কিন্তু সেখানে কিন্তু বারংবার কিন্তু 102 যে অ্যাম্বুলেন্স, সেখানে ফোন করেও কিন্তু অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। সেই অ্যাম্বুলেন্স না আসার কারণেই কিন্তু পড়েছিল রোগীর পরিবার এবং যে হাসপাতালের চিকিৎসক রয়েছে তারাও কিন্তু যোগাযোগ করেন। এরপর BMH এর সাথে যোগাযোগ করা হয়, কিন্তু পরবর্তীতে যে অ্যাম্বুলেন্স আসার কথা সেই অ্যাম্বুলেন্স না আসার কারণেই কিন্তু এরকম মৃত্যু হয়েছে বলে পরিবারেরও যেমনটা দাবি, সেরকম কিন্তু হাসপাতালের চিকিৎসক যিনি রয়েছেন তিনিও দাবি করেন যে তাকে যে সময় রেফার করা পৌঁছালে হয়তো বেঁচে যেতে পারতো। রেফারের কারণ ঘটলেও কিন্তু সেখানে অ্যাম্বুলেন্স টাইমে না পৌঁছায়নি। এই নিয়ে কিন্তু বিক্ষোভ শুরু হয় এবং হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকে। তারপর পরবর্তীতে ফারাক্কা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই প্রশাসনের ভূমিকা, যেমন অ্যাম্বুলেন্সের ভূমিকা, যে 102 এর অ্যাম্বুলেন্স যে কোনো সময় পাওয়া উচিত, সেখানে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করলেও কিন্তু সেই অ্যাম্বুলেন্স মেলেনি রোগীর পরিবারের। নজর রাখো, পেশেন্টকে সিরিয়াস হয়ে গেছে, অন্য কোথাও নিয়ে যেতে হবে। ডাক্তারবাবু বলছে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের কাছে এখন নাই, যে অ্যাম্বুলেন্স আছে সেটা জঙ্গিপুরে। তো আমরা বললাম যে জঙ্গিপুর থেকে আসতে তো আপনাদের টাইম লেগে যাবে, তো আমাদেরকে যেখান থেকে হোক, অর্জুনপুর কাছাকাছি আছে, বেনিয়াগ্রাম কাছাকাছি আছে, আমরা আপনার অ্যাম্বুলেন্সটা দিন। অ্যাম্বুলেন্স বলছেন না, আমরা সেটা ব্যবস্থা করতে পারবো না। ওই সিরিয়াসের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেও কোনো নিরুপায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় 1.5 ঘন্টা পর একটা অ্যাম্বুলেন্স এসছে। অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি হায়াত নার্সিংহোমে, অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জলজান্ত জীবন চলে গেল। গতকালের পর আজও মেরামতির জন্য সাময়িক বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে। গতকাল 4 ঘন্টা বন্ধ ছিল, আজকে 5 ঘন্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু। শনিবারের পর রবিবারও রাত 8টা পর্যন্ত বন্ধ এই দ্বিতীয় হুগলি সেতু। দেখাই যাচ্ছে একেবারে ব্রিজের সামনে গার্ডরেল দেওয়া রয়েছে, আর কর্তব্যরত পুলিশ তারাও এখানে দাঁড়িয়ে মূলত অন্য গাড়ি যেগুলো আসছে সেগুলো বিকল্প কোন রাস্তা ধরবেন সেটা বলে দেওয়া হচ্ছে।
স্বাভাবিকভাবেই যখন এই ব্রিজ বন্ধ তখন বলা হচ্ছে হাওড়া ব্রিজ দিয়ে মূলত তাদের গন্তব্যে পৌঁছানোর জন্যই। আর অন্যদিকে যারা এই ব্রিজ ব্যবহার করার জন্য আসছেন তারা বলছেন যে অনেকটাই তাদের অসুবিধা হলো, যাত্রী দুর্ভোগ হচ্ছে এই ব্রিজ বন্ধ থাকার জন্য। 8টা অবধি বন্ধ থাকবে, ততক্ষণ সাধারণ মানুষকে ঘুরে যেতে হবে তাদের গন্তব্যে। ক্যামেরায় রজতের সঙ্গে সুশোভন, TV9 বাংলা।